আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমাদের 17তম ক্লাস। গত ক্লাসে আমরা নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম শিখেছিলাম। গত ক্লাসে আমরা ইজহার শিখেছিলাম। ইজহারের কয়টি হরফ, ইজহার অর্থ কি, ইজহার কীভাবে পড়তে হয়। আজ আমরা নুন সাকিন ও তানবিনের ইকফা, ঈদগম শিখবো ইনশাআল্লাহ। চলুন আমাদের ক্লাস শুরু করি। সকলেই প্রথমে আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে নুন সাকিন ও তানবিন 4 প্রকার পড়া যায়, আমরা সেটা শিখেছিলাম। কি কি? ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। আমরা গত ক্লাসে ইজহার পড়েছিলাম। ইজহার হরফ 6টি। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার কাহাকে বলে? আজ আমরা ইকফা শিখব। ইকফা। তাহলে আমরা ইকফা কাহাকে বলে, ইকফার হরফ কয়টি, কি কি, ইকফা অর্থ কি, আমরা আজকে তা শেখার চেষ্টা করব। ইকফার হরফ 15টি। কয়টি? ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই কয়টা কিসের হরফ? ইকফার হরফ। এই কয়টা কিসের হরফ বলুন? এই কয়টা হলো ইকফার হরফ। ইকফার হরফ কয়টি? 15টি। আমরা মুখস্থ করে ফেলবো এগুলো। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। ইকফা অর্থ কি? ইকফা অর্থ হলো অস্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ গুন্না সহকারে পড়া আর কি, অস্পষ্ট। অর্থাৎ ইকফাটা স্পষ্ট হবে না। ইজহার যেমন আমরা স্পষ্ট করে পড়ছি, মিন, আল, ফিসা, একদম স্পষ্ট। ইকফা স্পষ্ট হবে না। ইকফা হলো অস্পষ্টভাবে পড়তে হবে আর কি। ইকফা হরফ কয়টি? ইকফা হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই ইকফা, ইকলাব, ইদগাম, ইজহার প্রত্যেকটার শুরুতে সংখ্যা কি? একই। নুন সাকিন ও তানবিন থাকবে। ইকলাব আসলে ইকলাবের একটি হরফ বা আসবে। যখন ইজহার আসবে, নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসিলে, এখানেও একই। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার এই 15টা হরফের যে কোনো একটি হরফ আসিলে তারপরের টুকু প্রত্যেকটাই কমন জিনিস। ওই নুন সাকিন ও তানবিনকে এটাও এই প্রত্যেকটাই একই, এই কথাটা আসবে। প্রথমটুকু কথাও আসবে যে নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসিলে যদি ইজহার হয়, তাহলে ইজহারের 6টি হরফের যে কোনো একটা হরফ আসিলে, যদি ঈদগামে বাগুন্না হয় তাহলে ঈদগামে বাগুন্নার 4টি হরফের যে কোনো একটা হরফ আসিলে, যদি ঈদগামে বেলাগুন্না হয় তাহলে ঈদগামে বেলাগুন্নার 2টি হরফের যে কোনো একটা হরফ আসিলে, যদি ইকলাব হয় তাহলে ইকলাবের একটি হরফ বা আসিলে। আর বাকি প্রথম নুন সাকিন ও তানবিনের এই কথাটা প্রত্যেকটাই কমন। তারপরেও টুকু কমন যে একটি হরফ আসিলে তারপরে যে উক্ত নুন সাকিন ও তানবিনকে, এই কথাটাও প্রত্যেকটাই কমন আর কি। ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাসহ স্পষ্ট করিয়া পড়িতে হয়, অর্থাৎ স্পষ্ট হবে না। যেমন আমরা এটা পড়ি, ওয়ালা আনতুম, স্পষ্ট হয়েছে? হয়নি, গুন্না করছে, নাকের ভিতর নিয়ে লুকাইতে হবে। আনতুম, আনতুম, ওয়ালা আনতুম। তাহলে আমরা এটা মুখস্থ করি। ইকফাত্বকে অস্পষ্ট করিয়া পড়া। ইকফার হরফ কয়টি? 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ।
ইকফা কাহাকে বলে? নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটা হরফ আসিলে ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এটা আমাদের মুখস্থ করতে হবে, তাহলে আমরা ইকফা গুন্না সহজে চিনতে পারবো আর কি। ওই নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। আমরা বারবার পড়বো, পড়তে পড়তে মুখস্থ হওয়ার পর তারপর আমরা উদাহরণগুলো পড়বো আর কি। ইকফা তো স্পষ্ট করিয়া পড়া নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে ওই নুন সাকিন উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্না সহ স্পষ্ট করিয়া পড়িতে হয়। পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে আর কি। চলুন আমরা উদাহরণগুলো দেখি আর কি কী লেখা। ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া। লাম আলিফ জবর লা, মধ্যে মুনফাসিল কেন? উপরে দেখেন চিকন চিহ্ন আসছে, তারপরে মদের হরফের পরে ভিন্ন শব্দ শুরুতে হামজা আছে। অলা একটা শব্দ, আংতুম একটা শব্দ, ভিন্ন শব্দ শুরুতে কি হামজা আসছে। মদের হরফের পরে ভিন্ন শব্দ শুরুতে হামজা আসলে। লাম আলিফ জবর লা, মদের হরফ জবর বাম পাশে খালি আলিফ, তারপরে হামজা আসছে, এটা মধ্যে মুত্তাসিল। আরেকটা মধ্যে মুত্তাসিল চিহ্ন সহজ উপায় কি? উপরে চিকন চিহ্ন থাকলে আমরা মধ্যে মুত্তাসিল ভাববো। তাহলে লাম আলিফ জবর লা, মধ্যে মুত্তাসিল। লাম আলিফ জবর লা কি হয়? মধ্যে মুত্তাসিল। উপরে চিকন চিহ্ন থাকলে ওটা মধ্যে মুনফাসিল হবে, মধ্যে মুত্তাসিল না, মধ্যে মুনফাসিল আর কি। ভুল বলছি, মধ্যে মুনফাসিল হবে, মধ্যে মুত্তাসিল না। চিকন চিহ্ন মানে কি? মধ্যে মুনফাসিল, আর মোটা চিহ্ন মধ্যে মুত্তাসিল। এখানে চিকন চিহ্ন থাকলে আমরা কি ভাববো? মধ্যে মুনফাসিল, কারণ চিকন চিহ্ন আর কোনোটাই নেই, শুধু মধ্যে মুনফাসিলই চিকন চিহ্ন আছে আর কি। এই জন্য আমরা চিকন চিহ্ন থাকলে ভাববো কি? মধ্যে মুনফাসিল। ওয়াও জবর ওয়া, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ওয়া। লাম আলিফ জবর লা, মধ্যে মুনফাসিল। ওয়ালা, হামজা নুন জবর আং, কি বলবেন? আং বলবেন, আং, আন বলবেন না। আন বললে কি হয়? ইজহার হয়। আং কেন বলবেন? তারপরে দেখেন এই নুন সাকিনের পরে কি আছে? তা কিসের হরফ? তা ইকফার হরফ। তাহলে নুন সাকিন ও তানবিনের পরে এখানে নুন সাকিনের পরে তা আইছে। আমরা ইকফা কীভাবে চিনবো? ইকফা গুন্না নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার এই 15টা হরফের যে কোনো একটা হরফ আসে, এখানে কি হয়েছে? নুন সাকিনের পরে তা আইছে। তা কিসের হরফ? তা হলো ইকফার হরফ। এই জন্য আমরা এটা নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ স্পষ্ট করিয়া পড়বো আর কি। আমরা কি বলবো? আং বলবো, আং, আং। আন বলবো না, আন বললে কি হবে? ইজহার হবে। এটা আং বলবো, আং ইকফা, ইকফা গুন্না আং তামিম পেশতুম দজমের কয়দা। তাহলে কি হয়? ওয়ালা আং তুম, আং তুম। অনেকে আবার আন তুম বলবেন না, আন না, আন বললে কিন্তু ইজহার হচ্ছে, স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা অস্পষ্ট হবে। অস্পষ্ট মানে কি? যেটা স্পষ্ট না আর কি। আং তুম আপনি বললে বুঝবেন এটা, যখন কেউ শুনবেন যে ইকফা গুন্না শুনলে বোঝা যাবে এটা অস্পষ্ট কথা আর কি। আনতুম, ওয়ালা আনতুম। তারপর শব্দটা আমরা দেখি একটু। মিম নুন জবর মাং, মান না, মাং নুন সেকেন্ডের পরে কী এসে? সা এসে। সা কিসের হরফ? ইকফা হরফ। তাহলে মিম নুন জবর মাং, ইকফা, দজমের কয়দা ইকফা। সা জবর সা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা। কপ্পেশ কু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কু। সা কুলাম তা জবর লা, দজমের কয়দা সা কুলাত। ম্যাং সা কুলাত, সেখানের পরে ইকফা হরফ সা আইছে। ম্যাং সা কুলাত, ম্যাং সা কুলাত, ম্যাং সা কুলাত। শিন ইয়া জবর শাই, জজমের কয়দা, হামজা দুইজের ইন, ইং। কি বলবেন? ইন না, ইন বললে ইজহার হবে, ইং বলবেন কেন? তানবিনের পরে জিম আইছে, নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টা। আমরা দেখি এখানে জিম কই? এই দেখেন তা সা জিম, তা জিম কিসের? ইকফা হরফ। যেহেতু তানবিনের পরে ইকফা হরফ জিম আইছে, জন্য এটা ইকফা। কেন এটা ইকফা? তানবিনের পরে এটা ইকফা হরফ জিম আইছে, এই জন্য এটা ইকফা গুন্না। তাহলে হামজা নুনজের ইং, ইকফা। তানউইন ইকফা। শাই ইং, জিম জবর জা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি যা। দাল জবর দা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা, যা দা। লাম আলিফ দুই জবর লা, তো যেমন মধ্যে অক্ফ করলে মধ্যে এওয়াজ, দুই জবর অক্ফ করলে কী হয়? মধ্যে এওয়াজ, তখন লা বলবেন। যদি অক্ফ না করেন তাহলে তানউইন যা দালান, অক্ফ করাই ভালো আর কি। শাই ইং যা দালা,
শাইইন জাদালা, গুন্না কি স্পষ্ট হবে, একটু একাধিক পরিমাণ দুয়ারি পরিমাণ গুন্না করবেন আর কি। শাইইন জাদালা, প্রথম একটু গুন্না বেশি দিয়ে অভ্যাস করবেন গুন্নাহর, তারপরে ইনশাল্লাহ সব সমান হয়ে যাবে ইনশাল্লাহ। শাইইন জাদালা, শাইইন জাদালা, শাইইন জাদালা। দাল কাফ জবর দাক, তাশদীদ কাফ আলিফ দুই জবর কাং, ইকফা তানউইন ইকফা। কেন এই তানবিনে পরে দাল আইসে, দাল কিসের হরফ, ইকফা হরফ, সেখানে তানবিনে পরে ইকফার 15টা হরফ আসলে দাল হলো ইকফার হরফ, এই জন্য এটা ইকফা। দাক কাং, দাল কাফ জবর দাক, তাশদীদ কাফ আলিফ দুই জবর কা, মধ্যে এ ওয়াস, তানউইন মধ্যে এ ওয়াস। দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা। মিম নুন পেশ মুং, নুন সাকিনের পরে ঈদ হারাইছে, এটা ইকফা। মুং, জাল জি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জি, মুনজি। র পেশ রু, জজমের কায়দা মধ্যে তবাই, পেশের বাম পাশে জমা ওয়া, ওই জন্য এটা মধ্যে তবাই। মুনজিরু, নুন জবর না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি না। মুনজিরু না, যদি এখানে অক্ফ করেন তাহলে ইজার হয়ে যাবে, কেন মদের হরফের আমার হরফে অক্ফ হইলে কী হয়, মধ্যে এওয়াজ হয়, মধ্যে আরজি হয়, এটা কী হবে, মধ্যে আরজি হবে। যদি এখানে অক্ফ করেন তাহলে কী হবে, মধ্যে আরজি হবে, কেন মদের হরফে অক্ফ হইলে মধ্যে আরজি। মুনজিরুনা, মুনজিরুনা, মুন, আর যদি অক্ফ করেন কী হবে, মুনজিরুন, মুনজিরুন, মুনজিরুন। আমরা তারপরটা দেখি, নুন ফা জবর নাফ, জজমের কায়দা, সিন আলিফ দুই জবর সাং, ইকফা। নাফসাং, সা জবর জা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সা, কাফে আজির কি, তাশদীদ জাকিয়া জবর ইয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ইয়া, জাকিয়া তা দুই জবর তান, তানউইন। নাফসাং জাকিয়াতান, নাফসাং জাকিয়াতান, নাফসাং জাকিয়াতান। মিম নুন জের মিং, ইকফা নুন সেকেন্ডের পরে সিন আইসে, সিন ইকফার হরফ। মিং, সিম জিম জের সিজ, তাশদীদ জিমিয়া জের জি, জজমের কায়দা মধ্যে তবাই, সিজ্জিলাম দুই জের লিন, তানউইন। মিং সিজ্জিলিং, মিং সিজ্জিলিন, মিং সিজ্জিলিন। আইন আলিফ জবর আ, আইন জবর আ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি আ, জাল আলিফ জবর জা মধ্যে তবাই, আদা বা আলিফ দুই জবর বাং, তানবিনের পরে ইকফা হরফ শিন আইসে, এই জন্য এটা ইকফা। তানউইন ইকফা। আদা ব্যাং, শিন জবর শাহ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি শাহ, তাহলে আছে দি, জজমের কায়দা মধ্যে তবাই, পেশের বাম পাশে জজমালাইয়া, এই জন্য এটা মধ্যে তবাই। দাল আলিফ দুই জবর দা মধ্যে এ ওয়াস। عذابا شديدا، عذابا شديدا، عذابا شديدا। صاد فا زبر صف، تشديد فا ألف دو زبر فن، تنوين ইকফা। কেন ইকফা, তানবিনের পরে ইকফার হরফ কি হয়েছে, সদ হয়েছে, জন্য এটা ইকফা। সফ্যাং, সদ ফা জবর সফ, তাশদীদ ফা আলিফ দুই জবর ফা মধ্যে এ ওয়াজ। সফা, সফ্যাং সফা, সফ্যাং সফা, সফ্যাং সফা। মিম নুন জবর মাং, জজমের কায়দা, ইকফা নুন সাকিনের পরে ইকফার হরফ দত আইসে, এজন্য এটা ইকফা। মাউ, দত লাম জবর দল, তাশদীদ লাম জবর লা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লা। মাউ দল্লা, মাউ দল্লা, মাউ দল্লা।
সদিয়া সদ জবর সর কতের উচ্চারণ তাড়াতাড়ি স আইন ইয়াজির আই জজমের কয়দা মধ্যে তবাই সঈদার আলিফ দুই জবর দাং ইকফা তানবিনের পরে ইকফার হরফ তয় সেজন্য এটা ইকফা সঈদান তয়া জবর তয় তাসদীদ ইয়াজির ই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ই তয়্যিবা আলিফ দুই জবর বা মধ্যে এ ওয়াস صعيدا طيبا صعيدا طيبا صعيدا طيبا মিম জবর মাগ ইকফা নুন সাকিনের পরে যয়স ইকফা হরফ কি মাং মিম নুন জবর মাং দশমের কয়দা নুন সাকিনের পরে কি হয়েছে যয়স যয় কিসের হরফ ইকফা হরফ নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের মধ্যে কি যয় একটি হরফ তাহলে মাং পেশ দু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি জোলাম জেল্লি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি লি জুলি মিম জবর মা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মা জুলিমা মাউ জুলিমা মান জুলিমা মান জুলিমা হামজা নুন জবর আং নুন সেকেন্ডের পরে ফাইস এটা ইকফার গুন্না কেন ফালো ইকফার হরফ নুন সেকেন্ডের পরে ইকফার একটা 15টা হরফের মধ্যে ফা একটি হরফ এজন্য এটা ইকফা আং ফা পেশ ফু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফু আং ফু সিন পেশ সু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি সু আং ফু সু কাপ মিম পেশ কুম দশমের কয়দা أنفسكم 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 রাজাদ জের রিজ জজমের কয়দা কফ আলিফ দুই জবর কং তানবিনের পরে ইকফা হরফ কফ আইসে জন্য এটা ইকফা রিজ কং কফ আলিফ জবর ক মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ রিজ কং কলাম পিসলু জজমের কয়দা মধ্যে তবাই পেশের বাম পাশে জমলা ওয়াও রিজ কং কলু رزقا قالوا رزقا قالوا হামজা নুন জের ইং ইকফা নুন সেকেন্ডের ইক জজমের কয়দা ইকফা জজমের কয়দা ইকফা নুন সেকেন্ডের পরে কাফ এসে কাফ ইকফার হরফ ইং কাফ জাল জবর কাজ তাসদীদ জাল জবর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি দা কাযযাবা জবর বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা كذب إن كذب إن كذب إن كذب হামজা নুন জের ইন ইন বললে ইজহার হবে হামজা নুন জের ইং ইকফা নুন সেকেন্ডের পরে শিন ইকফার হরফ পাইছে ইং শিন আলিফ যাব শা মধ্যে কি বলুন সিনারি জবসা মধ্যে মুত্তাসিল কেন মধ্যে মুত্তাসিল কারণ একই শব্দে সিনারি জবসা এটা মদের হরফ জবর পাশে খালি আলিফ মদের উপরে চিহ্ন মোটা বামে কি আইছে গোল হামজা আইছে মদের উপরে চিহ্ন মোটা বামে হামজা আসলে তাকে কি বলে মধ্যে মুত্তাসিল বলে পিছনে আমরা পড়েছি আর কি যাদের মুখস্থ আছে তারা বুঝতে পারছে না যাদের মুখস্থ নাই তারা বুঝতে পারবেন না এজন্য পিছের কায়দাগুলো আমাদের মুখস্থ করতে হবে ভালো করে ইনশা হামজা লাম জবর আল তাসদীদ আল্লাহ শব্দের পর কেন আল্লাহ শব্দের লামের ডাইনের হরফে কি আছে জবর আছে ইনশা আল লাম খারা জবর লাম মদের হরকত হাপেশ হু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হু আল্লাহু ইনশা الله إن شاء الله إن شاء الله إن شاء الله আমরা আরেকবার প্রত্যেকটা শব্দ পড়ে আসি একবার আপনারা বেশি বেশি পড়বেন আমি এখানে একবার পড়ে দিচ্ছি আর কি ওয়ালা আনতুম
منذرون 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 صفا 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 আমরা এইভাবে পড়বো আর কি, উপর থেকে নিচ পড়তেছি আর কি, আপনারা দেখলে বুঝবেন আর কি। সফান সফা আনফুসুকুম আনফুসুকুম মান থাকুলাত নাফসান যাকিয়াতান নাফসান যাকিয়াতান من ضل رزقا قالوا شيء جدلا من سجيل صعيدا طيبا إن كذب دكا عذابا شديدا من ظلم إن شاء الله আজকে তাহলে আমরা ইকফা শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ঈদগাম শেষ করব। আমরা এইখানে প্রত্যেকটি ক্লাসে এক একটি করে প্রকাশ শেষ করতেছি আর কি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর কি। কারণ এটার মাধ্যমে এই কায়দা শিখলে আপনি কোথায় গুণনা দেবেন কোথায় গুণনা দেবেন না সবগুলো স্পষ্ট হয়ে যাবে। আপনারা বাসায় বেশি বেশি পড়বেন। আমি তো আপনাকে এখানে একবার পড়ে দিচ্ছি, আপনি বাসায় 5 বার 6 বার একটা শব্দ পড়ে 10 বার পড়ে মুখস্থ করে ফেলাবেন আর কি। যত বেশি বেশি পড়বেন তত চালু হবে, তত বুঝতে পারবেন আর কি। সামনে কোরআন শরীফ যখন পড়বেন তখন আর সমস্যা হবে না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।